আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি ঢাকা থেকে বলছি। আমার বলেন। প্রশ্ন হচ্ছে, আহ, সামি আল্লাহ লিমান হামিদার জায়গায় যদি আল্লাহ আকবর বলি তাহলে কি সাউসেজদা দিতে হবে কিনা? সামি আল্লাহু লিমান হামিদা বলা রুকন ফরজ। ওখানে আল্লাহকে বললে তো নামাজ হবে না, ওই রাকাতটা মাইনাস হয়ে যাবে। আল্লাহ আকবর বললে হবে না। জি, বুঝছেন? ওই রাকাত কে কমিয়ে দেবেন যেন হয়নি, কারণ এটা রুকন ফরজ। এটা এই ঘাটতি সহজিতা করে পূরণ হবে না। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি শাহেখ, আমার প্রশ্ন হচ্ছে ডিএইচএল কুরিয়ার সার্ভিসে কি জব করা যাবে, ডেলিভারি জব? কারণ ওখানে তো দেখা যাচ্ছে না বক্সের ভিতরে কি ধরনের মালপত্র আছে। ওয়াইন, অ্যালকোহল বিদেশ থেকে আসতে পারে, বা এই ধরনের কোনো যদি জানা থাকতো একটু যদি বলতেন। ডিএসএল আর যতগুলি এরকম কোম্পানি আছে, বিভিন্ন নামে আছে, সৌদি আরব আছে, জায়েজ। হ্যাঁ, সেখানে নেগেটিভ আমাদের কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। এতে কি আসছে না আসছে সেটা সেই কোম্পানি বুঝবে। আপনার কাজ সেটা বহন করে নিয়ে যাওয়ার। আপনি যেহেতু সামনে কিছু দেখছেন না, কিন্তু যদি আপনাকে জানিয়ে দেওয়া হয় যে আপনাকে অ্যালকোহল বহন করে নিয়ে যেত, তখন জায়েজ না, বলছেন এই কাজটা আমি করবো, এটা অন্যকে দিয়ে করো। কিন্তু এমনি বন্ধ আছে, বক্সে কি আছে, সেটা বই পুস্তকও থাকতে পারে, সেটা কারো চিঠিপত্র ডকুমেন্টস থাকতে পারে, আরো কিছু থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আসল হচ্ছে এইসব কোম্পানিতে চাকরি করা যায়। আপনি বন্ধ কিছু নিয়ে যাচ্ছেন, আর অধিকাংশ মানুষ নিজের প্রয়োজনের জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছে। জি। অল্পই কিছু অসৎ লোকেরা রয়েছে, হারাম খোর রয়েছে, যারা হারাম খাচ্ছে এবং হারাম এক জায়গা থেকে আরেক জায়গায় হয়তো পাঠাচ্ছে। জি। সুতরাং সেটার কারণে বাধাগ্রস্ত বা শরীয়ত করে না। শরীয়তে এত সংকীর্ণতা নেই, না হলে দুনিয়া অচল হয়ে যাবে, মানুষ অচল হয়ে যাবে। যখন চোখে দেখে নিয়েছেন পাপ বা পাপী, তখন সতর্ক। পাপ এবং পাপী থেকে অনেক দূর। জি। বারাকাল্লাহ। হুগলি জেলা থেকে বলছিলাম। বলেন। বলছিলাম আমার মা যে নাকছাবি পরে, তো উজু করার সময় সেই নাকছাবি কি খুলে উজু করতে হবে? এটা একটু বলবেন। না না, খোলার কোনো প্রয়োজন নেই। নাক পরিষ্কার করে নাকে পানি দিবে, ঝেড়ে ফেলবে, ব্যাস। স্বাভাবিক। এত বেশি পানি দিবে না যে সর্দি কাশি লেগে যায়। হ্যাঁ। আর কোনো কিছু খোলার কোনো প্রয়োজন, ছিদ্র আছে সেই জন্য? না না, ছিদ্রের ভিতরে না, আসল হচ্ছে ওপর দিয়ে পানি দিবে, ছিদ্রের ভিতরে তবে একটু নাড়া দিলে ভালো। নাড়া দিলে, যেমন ঘন কারো যদি দাড়ি থাকে, তাহলে খেলাল করবে। খেলাল করা মুস্তাহাব। আর পানি প্রত্যেকটা জড়ে ঢুকাইতে হবে, কোনো প্রয়োজন নেই, ওপর দিয়ে পানি বহিয়ে দিলে হইল। ঢাকা আছে। পাতলা দাড়ি যার আছে, একেবারে আহ দেখা যাচ্ছে চামড়া ধরেন, তাহলে তাকে ধৌত করতে হবে। তাকে জড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে, কারণ দেখা যাচ্ছে চামড়া, সেই জন্য। ঠিক ওই রকম, যেটা ছিদ্র ভিতরে ভিতরে পানি পুরোটা পৌঁছাইতে হবে, আর খুলে ফেলতে হবে। দিন এত জটিল নয়, দিন খুব সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিন ইউসরুন, দিন অতি সহজ। বাড়াবাড়ি করবেন না।